চারিদিকে অশান্তি, ধর্মের ক্ষমতা ক্ষীণ, সত্য থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এই হচ্ছে কলিযুগের আসল পরিচয়। পুরাণে বলা আছে, কলিযুগের শেষে মানুষের মধ্যে ন্যায় অন্যায় বোধ একেবারে স্তব্ধ হয়ে যাবে। মিথ্যা হবে স্বাভাবিক, আর ধর্ম হবে অধর্মের রূপ। সমাজে বিচ্ছিন্নতা, যুদ্ধ, লোভ, হিংসা সবই দ্রুত বাড়তে থাকবে, কিন্তু এই অন্ধকার চিরকাল থাকবে না। পুরাণ ঘোষণা করে, কলি যুগের অন্তে যখন পৃথিবী আর সহ্য করতে পারবে না, তখন আগমন হবে কল্কি অবতারের। কল্কি হবেন শ্বেত অশ্বরোহী, হাতে জ্বলন্ত তলোয়ার। তিনি আসবেন পৃথিবীকে শুদ্ধ করতে, অধর্মের বিনাশ করতে আর সত্যযুগের সূচনা করতে। পুরাণ বলে, তার আগমনে ভীত হবে দুর্জনরা, শক্তিহীন হবে কলির কালো প্রভাব। নমস্কার বন্ধুরা, আমি সুমি আর আপনারা দেখছেন হিস্ট্রি অফ গীতা। আজকের ভিডিওতে আমরা জানব কলিযুগের অবনতি কেন বাড়ছে, পুরাণ অনুযায়ী শেষ যুগের লক্ষণগুলি কি, কল্কি অবতারের আগমন কোন পরিস্থিতিতে হবে এবং সত্যযুগের পুনর্জন্মের রহস্য। চলুন কলিযুগের অন্ধকার থেকে কল্কির আলোর পথে যাত্রা শুরু করা যাক। ইতিমধ্যে কিছু অংশ কেটে গেছে প্রায় 5 সহস্রবার, আর এরই মধ্যে যে সব অন্যায় অত্যাচার আমাদের চোখে ধরা পড়ে বা আমরা নিত্য জীবনে দেখতে পাই, সেগুলো অনেক আগে থেকেই মুনি ঋষিরা পুরাণে, উপনিষদে আর আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত করে গেছেন। তার মধ্যে কিছু কিছু কথা আমি উল্লেখ করব। ধন মানে পয়সা মানুষের কাছে প্রধান ধর্ম হয়ে যাবে। ভগবত পুরাণ 12 স্কন্ধে বলা আছে, ধর্মের মানদণ্ড হবে কেবলই ধন। যার টাকা আছে তার শ্রদ্ধা বাড়বে, সৎ মানুষের মূল্য কমে যাবে, অসৎ মানুষের প্রভাব বেড়ে যাবে। রাজা বা শাসকরা বা রাষ্ট্র অবস্থার অত্যাচার বহু গুণে বেড়ে যাবে। সাধারণ মানুষ শোষিত হবে। পুরাণে এটাকে বলা হয়েছে দস্যু রাজা অবস্থা। পারিবারিক সম্পর্ক ভেঙে পড়বে। শাস্ত্রে বলা আছে, সন্তান বাবা মাকে সম্মান করবে না, ভাই ভাই শত্রু হয়ে যাবে, পরিবারের প্রেম সম্মান লোপ পাবে, নারীর মান ও নিরাপত্তা কমে যাবে। ভগবত পুরাণ বলে, নারীর মান কেবল তার সৌন্দর্য বা দেহ আকর্ষণেই সীমাবদ্ধ হবে। সম্মান, সতীত্ব, সংরক্ষণ সব হারিয়ে যাবে। খাদ্য, জল, বায়ু, বিশুদ্ধতা কমে যাবে। বিষ্ণু পুরাণে বলা আছে, খাদ্য বিষাক্ত থেকে বিষাক্ত হয়ে যাবে, বায়ু অশুদ্ধ হবে, জলে রোগ ছড়াবে, দুর্ভিক্ষ মহামারী বেড়ে যাবে, প্রকৃতির অস্থিরতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অতিকায়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, অস্বাভাবিক আবহাওয়া, এগুলো পুরাণের প্রকৃতির প্রতিবাদ হিসাবে উল্লেখ করা হয়েছে। মানুষের আয়ু ও শক্তি কমবে শেষের দিকে। মানুষের আয়ু কম হবে 20 থেকে 30 বছর। শরীর একদম ছোট হয়ে যাবে, আর মাথার যে ব্রেন সেটা একদম দুর্বল হয়ে যাবে। কিছু মানুষ মনে রাখতে পারবে না। সমাজে কেবলই ভয়, লোভ ও হিংস্রতা থাকবে। কলিযুগের শেষ পর্যায়ে, শেষ 100 থেকে 200 বছরের মধ্যে পুরাণ মতে এই সময় শুরু হবে পৃথিবীতে যুদ্ধের আগুন ছড়াবে। এগুলো হবে ছোট ছোট দল, দস্যুদের মতো রাজা। জনজীবন বিশৃঙ্খল, যুদ্ধ, লুট, অত্যাচার, এই সবগুলোই শুরু হয়ে যাবে। ন্যায়বোধের সম্পূর্ণ অবক্ষয়, মানুষের ভিতরের সব ধর্মীয় বাঁধন ছিঁড়ে যাবে। চুরি, সাধারণ হত্যা স্বাভাবিক, আর বিবেকহীনতা হবে চরম। জনসংখ্যা কমতে শুরু করবে, কারণ হবে দুর্ভিক্ষ, আর একে অপরকে মেরে কেটে খাবে। মানুষ থাকবে না, পশু হয়ে যাবে। তো এইরকমই শুরু হবে কলিযুগের একদম শেষে 100 থেকে 200 বছরের মধ্যে, আর তখনই হবে কল্কির অবতার। এবার আমরা জানতে চলেছি সত্যযুগের পুনর্জন্মের রহস্য। কলির জন্ম সরাসরি কোনো মানুষ হিসাবে নয়। কলিকে পুরাণে বলা হয় কালী পুরুষা, অধর্মা পুত্রা, অর্থাৎ কলি হলো একটি কালাত্মিক শক্তি, যে মানুষের হৃদয়ে পাপ, হিংসা, কাম, লোভ বাড়িয়ে দেয়। বহু পুরাণে বলা আছে, অধর্ম যোগ হিংসা, অর্থাৎ অধর্ম যখন হিংসার সঙ্গে মিলিত হয়, সেখান থেকেই জন্ম হয় কলির। বিষ্ণু পুরাণে বলা আছে, অধর্মের গর্ভে হিংসা, হিংসার গর্ভে কলির উৎপত্তি। এর মানে
যখন সমাজে পাপ অত্যাধিক বেড়ে যায় তখন কলি নামের শক্তি জন্ম হয়। কলির পূর্বজন্ম কিছু পুরাণ বলে কলির স্বভাব দুঃখ, নৈরাশ্য, হিংসা এবং অসন্তোষের প্রতীক। তিনি মানুষের ভিতরে অন্ধকার অংশের প্রতিরূপ। এজন্য কলিকে বলা হয় মানব দোষের প্রতিকৃতি। মহাভারতে কলির আগমনের বর্ণনা আছে। যখন কৃষ্ণ পৃথিবী ত্যাগ করলেন, পৃথিবী থেকে ধর্মের শক্তি কমে গেল। সত্যযুগ, ক্রেতা, দাপর ধীরে ধীরে ফিকে হয়ে গেল। তখন কলি শক্তি প্রবেশ করল এই পৃথিবীতে। ভগবান কৃষ্ণের অন্তর্ধান কলিযুগের সূচনা বিন্দু। গোকর্ণ মাহাত্ম্য অনুযায়ী কলির গল্প এক অনন্ত নাইট মহাশক্তি অসুর তপস্যা দ্বারা ব্রহ্মার কাছ থেকে বর পেল। তাকে কেউ সহজে মারতে পারবে না, তার উপস্থিতিতে ধর্ম দুর্বল হয়ে যাবে। এই শক্তির পরেই কলি পুরুষ নামে পরিচিত। কলির মানব রূপ জন্ম এক বিশেষ পুরাণ কাহিনী হিসাবে পদ্মপুরাণে বর্ণিত আছে যে অধর্ম পুরুষের দুই সন্তান ছিল, ভয় ও মিথ্যা। ভয় ও মিথ্যার সংযোগ থেকেই জন্ম নেয় কলি, মানে ভাই বোন সহযোগেই কলির জন্ম হয়। এই কারণে কলির দুই বৈশিষ্ট্য, ভয় সৃষ্টি, ছলনা ও অসত্য ছড়ানো। আর এই কলির যখন একদম চরম পর্যায়ে চলে যাবে তখন শ্রী ভগবান বিষ্ণুর আরেক অবতার কল্কি অবতার, যার জন্ম হবে সম্বল গ্রামে। ভগবত পুরাণে 12:2-18 বর্ণিত আছে সম্বল গ্রাম বিষ্ণু ঈশ্বরধার কাছে জন্মগ্রহণ করবেন। জন্ম সম্বল গ্রামে হবে, কিন্তু বর্তমানে বহু আচার্য বলেন এটি একটি অদৃশ্য, গোপন বা ভবিষ্যতের স্থান। এটি বর্তমান সম্বল নয়, বরং কলিযুগের শেষে যখন পৃথিবী মানচিত্র বদলাবে তখনই এই গ্রামের প্রকাশ পাবে। দেবতাদের দ্বারা নানা রকম দিব্য অস্ত্রে সুসজ্জিত থাকবে এই কল্কি। আর সেই অস্ত্রগুলির মধ্যে প্রধানত থাকবে দেবদত্ত ঘোড়া, যার দেহ শ্বেত, গতি বজ্রবেগের মতো। এই ঘোড়াটি সাধারণ নয়, স্বর্গীয় অদম্য তরবারি, যার নাম নন্দক, ভগবান বিষ্ণুর নিজস্ব তেজ থেকে উদ্ধৃত। দেবতা ঋষিরা তাকে বর্ম তুনির শক্তি প্রদান করবেন। কলি যখন তার শেষ পর্যায়ে থাকবে তখন এই কল্কি বিশ্ব পরিক্রমা করবেন, অধর্মের বিরুদ্ধে অভিযান করবেন। প্রথমে ছোট ছোট দস্যু দল অসুর স্বভাব রাজাকে সর্বনাশ করবেন। তারপর চারিদিকে ছড়িয়ে পড়া অত্যাচারীদের বিরুদ্ধে অভিযান করবেন। পুরাণে বলা আছে যেদিকে দেবদত্ত দৌড়াবে সেদিকে অধর্ম ভস্মীভূত হবে। শেষ পর্যায়ে কল্কি সকল অধার্মিক, নিষ্ঠুর, অসুর, হৃদয় সম্পন্ন মানুষকে নাশ করবেন। পৃথিবীর পাপ শক্তি দগ্ধ হবে, প্রকৃতি শান্ত হয়ে যাবে। শাস্ত্রে এটাকে বলা হয় অধর্ম সংহার। নতুন যুগের সূচনা হবে, সত্য যুগের পুনরাবির্ভাব হবে। কল্কির কাজ সম্পূর্ণ হলে পৃথিবীতে পুনরায় শান্তি, ধর্ম, দয়া, সত্য, অহিংসা এগুলো ফিরে আসবে। ন্যায়বোধ পুনর্প্রতিষ্ঠিত হবে। গাছ, নদী, প্রাণী সব নতুন প্রাণ ফিরে পাবে। আর এটাকেই বলা হয় নব সত্যযুগ বা নতুন চক্রের সূচনা।